হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপল বিডিতে। আজকে আপনাদেরকে আরও একবার স্বাগতম, অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আমার এক্সব্লেড নতুন বাইকটি নিয়ে কিছু কথা বলবো। আমি হুন্ডা হর্নেট 2 নেওয়ার জন্য গিয়েছিলাম শোরুমে, কিন্তু পরবর্তীতে আমি এক্সব্লেড বাইকটি কিনে নিয়ে আসি। কারণ হচ্ছে যে এক্সব্লেড বাইকটি নতুন এফআই টেকনোলজি এবং এবিএস দিয়েছে, এবং বাইকটি ফুয়েল সাশ্রয়ী, মাইলেজ খুব ভালো, প্লাস হচ্ছে এই গ্রে কালারটি আমার খুব ভালো লাগে, এবং যার কারণেই আমি পরবর্তীতে এই এক্সব্লেড বাইকটি কিনি। এবং সিটিং পজিশন, কমফোর্ট, কারণ যেহেতু আমি লং ট্যুর করে থাকি সেক্ষেত্রে আমার একটু সিটটা ভালো কমফোর্ট প্রয়োজন। তো যার কারণে আমি এই বাইকটি পারচেস করি। তো আমি এই বাইকটির কয়েকদিন ধরে রাইড করছি। তো রাইড করে আমার যে প্রবলেমটি ফেস হচ্ছে সেটি হচ্ছে যে এর হ্যান্ডেল বারটি একটু নিচু, আমার কাছে মনে হচ্ছে যে একটু ডাউন। তো যার কারণে আমার একটু প্রবলেম মনে হয়। তো সেজন্য আমি এই হ্যান্ডেল বারটি একটু আপ করার জন্য আমি জিক্সারের হ্যান্ডেলটি আমি এখানে ইনস্টল করব, এবং ইনস্টল করার পরবর্তীতে কি ফিডব্যাক হয় সেটিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এমনিতে বাইকটি আর কোনো ওরকম মেজর ইস্যু আমি পাইনি। তবে অনেকে বলে যে চাকা চিকন, আসলে ওই ধরনের সামনের চাকা ফ্রন্ট টায়ারটি একটু চিকন, বাট সেটি আসলে রাইডিংয়ে কোনো ধরনের প্রবলেম এ পর্যন্ত আমি পাইনি। এবং এবিএসের একটু ব্রেক করলে ব্রেক লিভারটা একটু হার্ড ফিল হয় মাঝে মাঝে, এই প্রবলেমটুকু আমি একটু ফিল হচ্ছে। তো এটা আমি শোরুমে দেখিয়েছি, ওরা বলেছে যে এটা নতুন, যার কারণে কয়েকদিন ইউজ করলে এটা আরও স্মুথলি হয়ে যাবে। আর এছাড়া দেখতে পাচ্ছেন ফ্রন্টের দুটো ইন্ডিকেটর আমার এলইডি লাগানো, কারণ হচ্ছে যে আমার বড় বড় দুটো হ্যালোজেন ইন্ডিকেটর সামনে আসলে দেখা যায়, যেটি আমার কাছে খুবই বাজে মনে হয়েছিল। তো এই জিনিসটাও এই বাইকটির একটি খারাপ দিক। তো যার কারণে আমি ছোট দুটো এলইডি লাগিয়েছি সামনে, ইন্ডিকেটর দেখতেই পাচ্ছেন, এবং এগুলো আমার গাড়ির কালার সাথে খুব ম্যাচ করেছে এবং দেখতে খুব ইউনিক। তো এগুলো আমার ইনস্টল করার পরে আমার বাইকের লুকসটা আর একটু সুন্দর হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো পরবর্তীতে আমি আপনাদের মাঝে আরও নতুন কি কি আপডেট করেছি এবং বাইকের আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। 2,40,000 টাকায় 160 সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট বাইক বলে আমি মনে করি এই বাইকটিকে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।